বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতীয় নাগরিক কমিটি। সেই সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করছেন তারা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, আয়োজন কি শুরু হয়েছে? সেখানে কি দেখছেন? সেখানকার পরিস্থিতি, সর্বশেষ তথ্য জানাবেন। লাবণী, শুরুতেই আপনাকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আমি ঠিক যখন কথা বলছি ঠিক সেই সময়ই কিন্তু আয়োজনটি শুরু হয়েছে এবং সবাই কিন্তু আসলে বাংলাদেশের যে চেতনাধারী যে গান মুক্তির মন্দির ও সোপানো চলে, সবাই কিন্তু সমবেত কণ্ঠে সেই গানটি গাইছেন এবং আমার পাশেই কিন্তু পিছনে কিন্তু দেখছেন যে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এবং সেখানে কিন্তু খুব সুন্দর করে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এবং সেখানে কিন্তু দেওয়া আছে যে ৭১ এবং তার পাশে আছে ২৪, দুটিতেই কিন্তু খুব সুন্দরভাবে মোমবাতি চলচলন করা হয়েছে। সামনে লেখা আছে আমরা তোমাকে ভুলবো না। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এত সুন্দর কিন্তু একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজয় দিবসের প্রথম প্রহরে এবং সেই যেই অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানটি কিন্তু এখন চলছে এবং মূলত আমরা যদি একটু গানটা শুনি এবং চিত্রটি দেখানোর চেষ্টা করি প্রথমে, তারপর না হয় আমি এই যে আয়োজন সেই আয়োজনের উদ্দেশ্যটিও জানাবো। আমরা শুনছিলাম যে মুক্তির মন্দির গানটি ওনারা সবাই কিন্তু আসলে গলা মিলাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে অভূতপূর্ব দৃশ্য, আকাশে কিন্তু আতশবাজি ছটা আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে কিন্তু পুরো আকাশ আমরা দেখছি যে ফানুস উঠছে আকাশে। তার পাশাপাশি ৭১ এবং ২৪-এর শহীদ, আহত এবং যারা যারা আছেন তাদের সবাইকে কিন্তু আসলে স্মরণ করা হচ্ছে। আমি যদি বলি যে আমি কথা বলেছি জাতীয় নাগরিক কমিটি যারা এই আয়োজন করছেন, তারা কিন্তু বলছেন এবারে বিজয় দিবসটি একটু হলেও ব্যতিক্রম, কারণ এবারের বিজয় দিবস প্রথমবারের মতো আসলে পালন করা হচ্ছে ভারতীয় আধিপত্য ছাড়া। তারা বলছেন যে তারা আসলে বার্তা দিতে চান যে এবারে বিজয় দিবসের এই আয়োজন থেকে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করে তারা আসলে বার্তা দিতে চান যে ফেসিস যে সরকার রয়েছে এবং তাদের দোসররা রয়েছে, তাদের বার্তাটা ঠিক এরকম যে তাদেরকে কিন্তু প্রতিবাদ করতে এবং তাদের সাথে লড়তে কিন্তু এদেশের তরুণ প্রজন্ম প্রস্তুত। এবং সেই সাথে গণ অভ্যুত্থানের পর, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এটি কিন্তু প্রথম বিজয় দিবস এবং সেই প্রথম বিজয় দিবসকে রাঙ্গাতে কিন্তু ২৪-এর শহীদদেরকেও তারা কিন্তু স্মরণ করছে। আমি যদি দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন করে আসলে ৭১-এর পরে আমরা ২০২৪ সালে আবার নতুন করে একটি বিজয় পেয়েছি। বিগত ১৬-১৭ বছরে আমরা এইভাবে এই প্রথম আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের তাদের দলীয় কোনো প্রোগ্রামের বাইরে আমরা নিজের দেশের জন্য স্বাধীনভাবে একটা প্রোগ্রাম করতে পারছি, যেটা আমরা বিজয় দিবসকে নিজেদের মনে করে করতে পারছি। এখানে আমাদের যে গান পরিবেশনা হলো, এখানে আমি দেখলাম এই সবার মানে পশম দাঁড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে, চোখে পানি এসে যাওয়ার মতো। এখন সবাই নিজের দেশের জন্য এখানে এসেছে। এখানে অসংখ্য ধন্যবাদ। আহ্বায়করা কথা বলছেন, আমি যদি একটু চেষ্টা করি তাদেরকে কথা বলার জন্য। ঘটনা ঘটেছে আমরা দেখেছি গত 16টা বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে
বাংলাদেশের মানুষের সকল ধরনের সব কিছুকে ভারতের কাছে বন্ধক দেয়া হয়েছিল। আমরা দেখেছি 24 সালে যখন জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত হয়, তখন যখন বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করা হচ্ছিল, ঠিক সেই সময়টাতেও ব্রিটিশ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় টিকেছিল ওই ভারতের মদদে। আমরা দেখেছি বাংলাদেশের গণহত্যা চালানোর পরে ওই ব্রিটিশ হাসিনা আবার ওই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আজকে এই বিজয় দিবসের দায়িত্ব করে দাঁড়িয়ে আমরা বলতে চাই, ৭১-এর যারা যুদ্ধাপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, ২৪ সালের যুদ্ধাপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই